সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো ইন্দ্রদীপ দাস গুপ্ত পরিচালিত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় প্রাপ্ত সিনেমা অভিমান বলে সিনেমাটাকে নিয়ে। তো এই সিনেমাটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। দেখো, সিনেমা টিজার ট্রেলার লেভেলে আমার ভালোই লেগেছিল, আমি বারবার একটা কথাই বলেছিলাম, বাট সিনেমাটা কি সত্যি সেই লেভেলটাকে টাচ করতে পারলো? প্রথমত একটা কথা বলে রাখি যে ওয়াই সো সিরিয়াস বারবার চেষ্টা করছে তারা একটা বক্স অফিস ভালো নাম্বার ডেলিভার করার জন্য, বাট সেখানে তারা কোথাও গিয়ে মিস্টার ইন্ডাস্ট্রি বুম্বাদার হাত ধরেছে। হোপফুলি সেটা তারা আপকামিং দিনে তারা ভালো ভালো সিনেমা ডেলিভার করবে, ভালো ভালো স্টার অ্যাক্টর সবার সাথে কাজ করবে। কিন্তু ভালো আহ, মানে বক্স অফিস নাম্বার এই সমস্ত জেনারেট করতে গেলে ভালো সিনেমার দরকার। অভিমান সেটা কিনা সেটাই একটা বড় প্রশ্ন। আমার যেটা পার্সোনাল অভিমান দেখার পর ফিল হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, অভিমান এমন একটা গল্প যেখানে আকাশ চ্যাটার্জি, যে একজন মিউজিশিয়ান, যে তার কেরিয়ারের পিক টাইমে সে একজন মানে বিশাল জনপ্রিয় একজন রকস্টার ছিলেন, এবং এখন তার একটা এমন মুহূর্ত প্রেজেন্ট টাইমে যেখানে সে সবকিছু ছেড়ে ছুড়ে সবকিছু পিছনে ছেড়ে ফেলে ফেলে রেখে সে নিজের জীবনটাকে এমন মানে একটা স্মৃতিহারা জীবন সে কাটাচ্ছে। এবং সেটার দরুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুজনের মানে দুটো ক্যারেক্টার ট্রানজিশন এবং তার দুটো ক্যারেক্টারের পারফরমেন্স সেটা তোমাদের ফিল করাবে এবং সেটা তোমাদের মজা দেবে। এর পাশাপাশি শুভশ্রী গাঙ্গুলি, সে মানে আকাশ চ্যাটার্জির কাছে কি করতে এসছে, সে একজন বিং এ ফ্যান, তার সাথে তার কি রিলেশনশিপ ক্রিয়েট হচ্ছে। যিশু সেনগুপ্ত যে তার ছেলে, সে তাকে নিয়ে বায়োগ্রাফি বানাতে চায়, এবং এই সবকিছুর মিলিয়ে একটা স্টোরি। এবং এর বেশি জানতে হলে তোমাদেরকে বড় পর্দায় গিয়ে সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার মূলত পজিটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলি, এই সিনেমার গান, এই সিনেমার কিছু কিছু অংশে যেভাবে গানগুলো ব্যবহৃত করা হয়েছে, এবং সেগুলোর পাশাপাশি কিছু কিছু এমন গান আছে যেগুলো সিচুয়েশনাল বেস গানগুলোকে বানানো হয়েছে, তো সেগুলো দেখতে ভাল লাগে। এর পাশাপাশি এই সিনেমার যদি সেকেন্ড পজিটিভ পয়েন্ট বলি, তো প্রত্যেকটা চরিত্রের পারফরমেন্স কিন্তু নো ডাউট খুব ভালো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখানে, যেটা আমি আগেই মেনশন করলাম, তার চরিত্রটা ভালোভাবে লেখা হয়েছে, তার পারফরমেন্সও এখানে ভালো। এবং এটার পাশাপাশি যিশুদা, সে যতটুকু স্পেস পেয়েছে, যেরকম ক্যারেক্টার পেয়েছে, সেই ওয়াইজ কিন্তু সে ভালো পারফরমেন্স ডেলিভার করেছে। শুভশ্রী গাঙ্গুলি, যিশু সেনগুপ্ত, এই দুজনের একটা কেমিস্ট্রি দেখানো হয় এবং সেটাও কিন্তু কিছুটা ক্ষেত্রে ওয়ার্ক করবে সিনেমার। এবার যদি প্রবলেম সাইড নিয়ে কথা বলি, সিনেমার প্রথম যেটা প্রবলেম সেটা হচ্ছে এই সিনেমার ফার্স্ট হাফ মানে একটা প্রচন্ড স্ট্রেচেবল। এবং সত্যি কথা বলতে সিনেমার ফার্স্ট হাফের মধ্যে যে একটা ওয়ার্ল্ড বিল্ড আপ করছে, ক্যারেক্টার বিল্ড আপ হচ্ছে, এই প্রত্যেকটা ক্যারেক্টার প্লাস ওয়ার্ল্ড বিল্ড আপ করতে করতে সিনেমাটা এতটা সময় নিয়ে নেয় যে আমাদের তারপরে সিনেমাটার সাথে মানে ক্যারেক্টার গুলোর সাথে ইমোশনালি জুড়তে একটু সময় লাগে। মানে সেই ক্যারেক্টার বিল্ড আপেতে এতটা বোরনেস ফিল হয়ে যায় না, সেখানে মনে হয় যে এই বিষয়টা থেকে কখন আমরা আগের বিষয় এগোবো। তো এই প্রবলেমটা কিন্তু এই সিনেমার সাথে মাল্টিপল টাইম হয়। এছাড়া এই সিনেমায় শুধুমাত্র এই তিনটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার নেই, আরো অনেক ইম্পর্টেন্ট চরিত্র আছে, কাঞ্চন মল্লিক সহ। সেই সমস্ত চরিত্রগুলোকে কিন্তু প্রপার ভাবে এখানে ব্যবহার করা হয় না। এগুলোর পাশাপাশি সিনেমাটা ক্লাইম্যাক্সে যে জায়গায় নিয়ে পৌঁছে যায় সেটা অবশ্যই খুব ভালো জায়গা। মানে সিনেমার ক্লাইম্যাক্সটা বা অন্তিম দিকটা সত্যি কথা বলতে একটা ভালো দিক নিয়ে গিয়ে তারা সিনেমাটাকে শেষ করে, এবং সেখানে যে ইমোশনালি যে আমাদের ফিল করা সেটা খুব ভালো। কারণ সেকেন্ড হাফটা একটুখানি কোথাও গিয়ে জাস্টিফাই করতে পারে এবং একটু ফার্স্ট স্পেসে জিনিসটাকে এগোতে নিয়ে যেতে থাকে, বাট একদম ফার্স্ট হাফে গল্প এগোতে তো থাকে, বাট গল্পের মধ্যে কিছু কিছু অ্যাঙ্গেল আছে যেগুলো আমার মনে হয় না যে বিষয় বস্তুগুলোর মধ্যে এই জিনিসগুলো বেশি মানে বা এই ডিপার্টমেন্ট গুলো বেশি বলতে পারো যে দরকার ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু অনেক কিছু জিনিস আছে যেগুলো প্রচন্ড জোর করে দেখানো হয়েছে বা জোর করে ঢোকানো হয়েছে। ওভারঅল যদি আমি এই সিনেমাটাকে এক কথায় বিচার করে বলি, তো এটা একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ ফিল্ম। এর বেশি আমি বলবো না, কারণ আমি বলবো না যে অডিয়েন্সের মানে যেহেতু এত বড় কাস্টিং আছে, এত
আমি একজন অভিনেতার প্রোডাকশন হাউস, তো একটা দারুণ সিনেমা হয়েছে, তো আমি এইসব কথা একদমই বলবো না। আমার যেটা পার্সোনাল ফিল হয়েছে আমি সেটা বলবো। এবং একটা সিনেমার ক্ষেত্রে যদি পার্টিকুলার পজিটিভ পয়েন্ট নিয়ে যদি 3-4টে জিনিসের বেশি যদি কথা না বলা যেত, সেটাকে আমি কি করে একটা ভালো সিনেমা হিসাবে কনসিডার করতে পারি। তো তোমাদের যারা দেখে নিয়েছো অলরেডি তারা জানাতে পারো যে তোমাদের কি বক্তব্য এই সিনেমা নিয়ে। এবং ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা তোমরা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।